জয় জগন্নাথ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আমরাও ভালো আছি, কিন্তু একটু বেশিই ভালো আছি। কারণ কি বলো তো, রথযাত্রা শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। এই প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে। তো দেখো, প্যান্ডেল চলছে আর এদিকে আমি, মা, বাবা বেরিয়ে পড়েছি রথ কেনার জন্য। আমাদের যে রথটা ছিল না, সেটা এতটাই ভারী, মানে খুব সমস্যা হয়ে যায়, আর চাকাটাও একটু ডিস্টার্ব হয়ে গেছে। তাই আমরা ডিসিশন নিলাম যে একটা নতুন রথই কেনা যাক। তো আমরা এদিকে স্টেশনে ওয়েট করছিলাম, এদিকে ট্রেনও চলে এলো। তো এবার আমরা নেমে গেলাম। আচ্ছা বলো তো, এটা কোন জায়গা? আমরা কোথায় এসেছি রথ কিনতে? যদি চিনতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। মা আর আমি হাঁটছি একটা ছাতার মধ্যে। মাও কিছুটা ভিজে যাচ্ছে, আমিও কিছুটা ভিজছি, তো কোনো সমস্যা নেই, ভালোই লাগছিল। আর সমস্যাটা হয়েছে, আমরা কোনো টোটো বা অটো কিছুই খুঁজে পাচ্ছি না যে কিসে করে যাব, মানে খুঁজেই পাচ্ছি না যে টোটো বা অটো যে কোথা দিয়ে যাব। তো ফাইনালি একটা টোটো পেয়ে গেলাম। আর টোটো দাদাকে বলেছি যেখানে ফার্নিচারের দোকান আছে, যে রথগুলো বানায়, সেখানে আমাদের নিয়ে যেতে। তো সেই টোটো দাদা আমাদের সেই জায়গা মতোই নিয়ে গেছে, নামিয়েও দিয়েছে। তো সেখানে আমরা গিয়ে দেখছি রথগুলো। তো এখানে না খুব একটা পছন্দ হচ্ছিল না রথগুলো। ভাবলাম যে না, আরও কটা দোকান দেখে তারপর ডিসিশান নেব। তাও দাম দরগুলো জিজ্ঞাসা করে নিচ্ছিল বাবা, যে কোনটার কি দাম, একটু আইডিয়াও হয়ে যাচ্ছিলো। তো এদিকে দেখে চলে এলাম আর একটা নেক্সট দোকানে। এখানে এই একটাই রথ ছিল, খুব পছন্দও হয়েছিল, কিন্তু যা দাম বলছে সেটা আমাদের বাজেটের বাইরে চলে গেছে। তো এটা আমাদের পক্ষে সম্ভব না, কিছুতেই দাম কমাবেও না। তারপর নেক্সট আরেকটা দোকানেও চলে গেলাম। তো সেখানে আমাদের প্রথমেই যেটা পছন্দ হয়েছে সেটা উনি সেল করবে না, সেটা ওনার বাড়ির জন্য উনি বানিয়ে রেখেছে। তো সব দেখে নিলাম। তো এবার আমরা ফাইনালি কোন রথটা কিনেছি সেটা তোমাদের দেখাবো নেক্সট ব্লগে। তো দেখতে থাকো পরে আমরা কি কি করেছি। জয় জগন্নাথ।